যখন ফর্সা হয়ে যাবে তখন তো 10ই জিলহজ চলবে। ওখান থেকে তারা মুজদালিফা থেকে তারা মিনার ময়দানে চলে যাবে। মিনার ময়দানে চলে যাওয়ার পরে ওখান থেকে চলে যাওয়ার পথে তারা কি করবে? তালবিয়া এবং তাকবীর বলতে বলতে চলে যাবে। এমনিভাবে যখন মিনার ময়দানে চলে যাবে তখন জামরাতুল আকাবা, বড় জামরা যেটা, ওই বড় জামরা এটা হচ্ছে মক্কার নিকটবর্তী স্থানে রয়েছে। এই মক্কার নিকটবর্তী স্থানে মক্কাকে বাম দিকে রেখে মিনাকে ডান দিকে রেখে একেবারে 60টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। কয়টি কঙ্কর নিক্ষেপ করতে হবে? 60টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। 60টি কঙ্কর নিক্ষেপ করার পূর্ব পর্যন্ত হাজী সাহেবকে তালবিয়া পাঠ করতে হবে। তালবিয়া তো ইতিপূর্বে বলেছিলাম। এরপরে তাকে তালবিয়া বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পরে তাকে চলে যেতে হবে। এর মাঝে এই যে কঙ্কর নিক্ষেপ করতেছে, এই কঙ্কর নিক্ষেপ করার সময় প্রত্যেকবার আল্লাহু আকবার বলে বলে কঙ্কর নিক্ষেপ করতে হবে। এরপরে যখন হাজী সাহেবের কঙ্কর নিক্ষেপ করা শেষ হয়ে যাবে তখন তাকে পশু জবাহ করার জন্য পশু জবাহ করার স্থানে চলে যেতে হবে। এটা হচ্ছে হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান আদায়কারী ব্যক্তির জন্য কোরবানি করা। কোরবানি তাকে আদায় করে নিতে হবে। এরপরে কোরবানি করার পরে তাকে মাথা মুন্ডন করে নিতে হবে। মাথা মুন্ডন যখন তার আদায় করা হয়ে যাবে তখন তাকে যেতে হবে মক্কায়, আবার ফিরে যেতে হবে। মক্কায় ফিরে যাওয়ার পরে তাকে তওয়াফে ইফাজা বা তওয়াফে জিয়ারা আদায় করে নিতে হবে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম উমরা কিভাবে আদায় করতে হয়, সেইখানে আমরা আলোচনা করেছিলাম কিভাবে তওয়াফ করতে হয়। সেইভাবে তওয়াফ আদায় করে নিতে হবে। তওয়াফ আদায় করার পরে তাকে সাফা মারওয়া সাই করতে হবে। সাই করার পরে সেইখান থেকে মিনা প্রান্তরে তাকে আবার চলে যেতে হবে। সেখানে রাত্রি যাপন করতে হবে। রাত্রি যাপন করলে তখন সকালবেলা 11ই জিলহজ চলে আসবে। 11ই জিলহজ চলে আসার পরে সেইখানে তাকে 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ এই 3 দিন তাকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। 10ই জিলহজ যেহেতু সকালবেলা চলে আসার পরে সে কঙ্কর নিক্ষেপ করেছিল 60টি, আর আপনার 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ প্রত্যেক দিন 21টি করে কঙ্কর নিক্ষেপ করবে। ছোট জামরা, এমনি মধ্যবর্তী জামরা এবং বড় জামরা, এই 3টি স্থানে 60টি করে কঙ্কর নিক্ষেপ করতে হবে। 60টি করে কঙ্কর নিক্ষেপ করার পরে মোট হবে কয়টি? 70টি কঙ্কর নিক্ষেপ করা হবে। এইভাবে কঙ্কর নিক্ষেপ করা হয়। যদি কেউ চাইলে 13ই জিলহজ চলে আসতে চায় তাহলে 12ই জিলহজ তাকে আপনার 12ই জিলহজ সূর্যাস্তের আগেই তাকে চলে আসতে হবে। এরপরে তাকে চলে আসার পূর্বক্ষণে তাকে তওয়াফে বিদা, যেটা বিদায়ী তওয়াফ করে তাকে বাড়িতে ফিরে আসতে হবে। এইভাবে যদি কোনো ব্যক্তি হজ করে হজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনে একবার হজ এবং জীবনে উমরা করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।